আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দিনাজপুর জেলার শ্রীবন্দর উপজেলায় আন্ধারমোয়া গ্রামে একটি মর্মান্তিক দুর্ঘটনা অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট। এই ঘটনাটি একটু আপনাদেরকে বিবরণ দেই, কোথায় এই ঘটনাটি একটু ঘটে সেটি একটু খুলে বলি। এটি ঘুগরাতলি থেকে যে রানীবন্ধ যার রোডটি অর্থাৎ রয়েছে সেই রোডের ৫০০ মিটার দূরে গেলেই এই ঘটনাটি আপনারা দেখতে পাবেন এবং কি এই ঘটনাটি এই জায়গায় ঘটে বিকেল ৫ ঘটিকার সময় কিন্তু এই ঘটনাটি ঘটে। অর্থাৎ ঘটনাস্থলে ২ টি ব্যক্তি ছিলেন। ২ টি ব্যক্তির মধ্যে একটি ব্যক্তি মারা যায় এবং আরেকটি ব্যক্তি এখনো জীবিত রয়েছে এবং অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ নয়, শুধু নিজে একা একাই একটি খাদে পড়ে গেছে এই ট্রাক্টর। অর্থাৎ এই ট্রাক্টরের উপরে বড় একটা ক্রেন বসানো ছিল। অর্থাৎ যে মাটি কাটা আপনারা ভেকু নামে চিনেন সেটি কিন্তু এই ট্রাক্টরের উপরে চড়া ছিল। অর্থাৎ উপরে বসে কিন্তু কোথায় যেন যাবে এই অর্থাৎ কোনো এক পথে যাবে এই বা কোনো এক গন্তব্যে যাবে, যাওয়ার পথেই কিন্তু এইখানে এসে দুমড়ে মুচড়ে পড়ে যায় এই ট্রাক্টরটি। এখানে দুজনেই কিন্তু ড্রাইভার ছিলেন। একজন ভেহিকুল ড্রাইভার, একজন ছিলেন ট্রাক্টরের ড্রাইভার ছিলেন। ঘটনাস্থলে কিন্তু ভেহিকুল ড্রাইভার কিন্তু চাপ পড়ে সেই ক্রেনে চাপ পড়ে কিন্তু মারা যায় এবং যে ট্রাক্টরের যে ড্রাইভার ছিলেন সেই ট্রাক্টরের ড্রাইভার কিন্তু এখনো জীবিত রয়েছে। তবে সে বলতেছে, "বাঁচাও, বাঁচাও" আর্তনাদ করতেছে। অ্যাম নে অনেকবারই আর্তনাদ করতেছে। আসলে দীর্ঘ সময় ধরে আর্তনাদ করতেছে। এমনভাবে চাপা পড়ে আছে। আসলে যে ক্রেনটি এর প্রায় ওজন ১৬ টনেরও উপরে, অর্থাৎ আরো খাদে পড়ে গিয়ে প্রায় ২০ থেকে ২৫ টনের মতো ওজন হয়ে গেছে এই ক্রেনটি। অর্থাৎ এমন জায়গায় পড়েছে রাস্তা থেকে প্রায় ১০ ফিট নিচে এই জায়গাটিতে পড়ে গেছে। অবশ্যই ২ পাশে উঁচু জমি রয়েছে। মাঝখানে প্রায় ২ থেকে ৩ কাঠার মতো একটি জমি নিচু রয়েছে। সেখানে কিন্তু এই গাড়িগুলো পড়ে যায়। আপনারা যে দেখতে পাচ্ছেন যে ভাইটি চাপা পড়েছে, একেবারেই চাপা পড়ে কিন্তু ভাইটি মারা গেছে। তবে আমি যতটুকু শুনতে পেরেছি ভাইটির বাসা ঢাকার ওদিকে টাঙ্গাইলে। আর যিনি এখনো বেঁচে রয়েছে, তবে আমাদের শ্রীবন্দর উপজেলায় সেই ভাইয়ের বাসা বাংলা বাজারে। অবশ্যই আপনাদেরকে আ আ আরো অনেক কিছু তথ্য দেব, একটু দেখতে থাকুন। আসলে কি ঘটতেছে একটু দেখাই আপনাদেরকে এবং কি শ্রীবন্দর উপজেলায় ফায়ার অ্যান্ড ফায়ার সার্ভিস এবং আরো যে প্রশাসনিক এবং কি প্রশাসন যে রয়েছেন তারা কিন্তু এসে এখানে উদ্ধার কাজে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আসলে প্রায় ৫টা থেকে বে আমি সর্বশেষ পর্যন্ত ছিলাম। সর্বশেষ পর্যন্ত আপনাদেরকে জানাই দেই। আসলে প্রায় ৫ ঘন্টা ধরে কিন্তু এই কার্যক্রম চলমান রয়েছে। আসলে ফায়ার অ্যান্ড ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা যে প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন আরো যে অনেক কিছু রয়েছেন, এনারা এসে কিন্তু কি করবে না করবে এই বিষয়গুলো খুঁজে না পায় আসলে কোথা থেকে শুরু করবে। প্রথমত আসলে চিরিবন্দর